অবশেষে ৫ ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুতরাং যারা এই ৫ ইসলামী ব্যাংকের গ্রাহক তারা মূলত দুশ্চিন্তায় পড়েছেন কিভাবে তারা তাদের টাকা ফেরত পাবেন। আর পুরো আলোচনা জুড়ে থাকবে ৫ ইসলামী ব্যাংকের একীভূতকরণ সম্পর্কে, বাংলাদেশ ব্যাংক কী ধরনের নীতি নিয়েছে এবং গ্রাহকরা কিভাবে তার আমানত ফিরে পাবেন সে বিষয় সম্পর্কে বোঝার জন্য প্রতিটি স্টেপ ধাপে ধাপে আলোচনা করা হবে। তাই আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। ৫টি ইসলামী ব্যাংকে একীভূত করে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় ইতোমধ্যেই একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত ৫ ইসলামী ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে ১,৫২,০০০ কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের অর্থ প্রায় ৪৬,০০০ কোটি টাকা। আর আমানতকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই একটি বিশেষ পেমেন্ট স্কিম অলরেডি কেন্দ্রীয় ব্যাংক প্রণয়ন করেছে। তো এখন দেখিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা কেমন। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ২ লাখ টাকার মধ্যে আমানত বীমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। ২ লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তবে এক্ষেত্রে সময়সীমা এখনও নির্ধারিত নয়। ফেরতের সময় ৪% হারে রিটার্ন পাওয়া যেতে পারে। তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হবে। একজন গ্রাহকের একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসেবে গণনা করা হবে এবং বীমা সীমা সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিস্তি আগের নিয়মেই চালাতে হবে। একীভূত বা মার্জকৃত ব্যাংকগুলোর সম্পদ দাঁড়াবে প্রায় ২,২০,০০০ কোটি টাকা। এক্ষেত্রে পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, ১০,০০০ কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে, ৫,০০০ কোটি টাকা দেবে IMF, বিশ্বব্যাংক ও এডিবির মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। ৫ ব্যাংকই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে সাধারণত শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক বিকল্প ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করছে। একীভূতকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডির বদলে প্রশাসক নিয়োগ দেবে সরকার। তারা আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন, স্থিতিশীলতা রক্ষা করবেন এবং প্রয়োজনে নির্বাহী পরিবর্তনের ক্ষমতা রাখবেন। তবে প্রশাসকদের অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে। সরকারের দিক দিয়ে বলা হচ্ছে, পদক্ষেপের মূল উদ্দেশ্য গ্রাহকের আমানত সুরক্ষা, ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। তাই ৫ ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে তৈরি হওয়া ইসলামী ইউনাইটেড ব্যাংক নিঃসন্দেহে ঐতিহাসিক একটি পদক্ষেপ হতে পারে। সফল হলে গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে, ব্যাংক খাতে আস্থা ফিরবে। তবে এ পদক্ষেপের সাফল্যের একমাত্র শর্ত হলো স্বচ্ছতা, সুশাসন ও দুর্নীতির লাগাম টেনে ধরা। অন্যথায় নতুন ব্যাংক গঠনের মাধ্যমে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এর দায় পড়বে জনগণের ঘাড়েই।